লিওনেল মেসি, যাকে তুমি বলতে পারো পৃথিবীর সবচেয়ে অবাগা। আবার এই মেসিকে তুমি বলতে পারো বিশ্বের সবচেয়ে ভাগ্যবান। আজ থেকে কিছু বছর আগে আর্জেন্টিনার সরকার একটি নিয়ম বানাতে বাধ্য হয়। নিয়মটি হলো আর্জেন্টাইন পরিবারে কোনো সন্তান জন্ম নিলে তার নাম মেসি রাখা যাবে না, কারণ সেখানে মেসির নামটা এত বেশি বেড়ে গিয়েছিল যে ডাক নামের মাধ্যমে কারো পরিচয় জানা একদম অসম্ভব হয়ে পড়েছিল। অথচ এই মেসিকে একসময় আর্জেন্টাইন ট্রল করত। কেউ বলতো না এই ছেলেটি আর্জেন্টিনাকে যুব বিশ্বকাপ জিতিয়েছে, কেউ বলতো না অলিম্পিকের সোনাটাও তার হাত ধরে এসেছে, কেউ বলবে না দেশ যখন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে না বলেই মনে হচ্ছিল তখন অবসর ভেঙে এই ছেলেটি দেশকে বিশ্বকাপের মূল মঞ্চে উঠিয়েছিল। কেউ দেখবে না বিশ্বকাপে রানার হওয়ার গল্প, কেউ দেখবে না জার্মানির কাছে হেরে কান্না বেজা সেই চোখে বার্সেলোনাকে জিতিয়েছিলেন 32টা ট্রফি, দেশকে এনে দিয়েছিলেন অলিম্পিক গোল্ড, ছিল তার কাছে 6টি ব্যালন ডিওর। তবে এত কিছু থাকার পরেও তার পরিচয় শুধুমাত্র একটি বিষয়ে থমকে যেত। আরে মেসির তো বিশ্বকাপ নেই। সবার মুখে মুখে শুধু এক কথা, মেসি তো দেশের জন্য নয় বরং বার্সেলোনার জন্য খেলে। অবশেষে অসহায় হয়ে সিদ্ধান্ত নিলেন ফুটবলটা এবার মাঠ থেকে তুলে নেবেন। কিন্তু শুধুমাত্র দেশের দুর্দশার কথা চিন্তা করে আবারও বলটা তিনি হাতে তুলে নিলেন। ফিরে আসলেন আবারও সেই জগতে। তবে এবার তার আগমন সাধারণ কোনো আগমন ছিল না। মেসি ফিরে এসেছিলেন রাজকীয়ভাবে, তার রাজ্যটা নিজের করে নিতে। তিনি এসেছিলেন সবার সামনে মুকুটটা মাথায় তুলতে, বিশ্বকাপের সোনালী ট্রফিটা উচ্ছিয়ে ধরতে। আর সেটি তিনি করে দেখিয়েছেন। সফলতা সকলেই দেখতে পেত, কিন্তু সমালোচনার কততে রক্তাক্ত এক চ্যাম্পিয়নের অন্তরের কতটা কেউ দেখতে পেত না। সৃষ্টিকর্তা দুহাত ভরে তাকে দিয়েছেন, শুধু দেননি অদরাশে বিশ্বকাপটা। কিন্তু যখন দেখা গেল ও একটি বিশ্বকাপের জন্যই কিছু করতে নিজ হাতে তৈরি করা রত্ন জলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যেন সৃষ্টিকর্তা তার দিকে চোখ মেলে চাইলেন আর বললেন, ওই একটি বিশ্বকাপ যদি শেষটা সুন্দর হয় তাহলে বরং বিশ্বকাপটা মেসিরই হোক। 1987 সালের 24শে জুন দিনটি ছিল পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন সাধারণ এক পরিবারে জন্ম হয়েছিল এক অসাধারণ ছেলের, যার বাবা ছিল একজন দিনমজুর। ছেলেটির দাদু চাইতেন সে যেন একজন ফুটবলার হয়, বিশ্ববিখ্যাত ফুটবলার, আর সেই আশা পূরণ করতেই ফুটবল জগতে তার পা। কিন্তু হঠাৎ একদিন যার কারণে ফুটবল জগতে তার আবির্ভাব হয়, সেই মানুষটিকে তিনি হারিয়ে ফেললেন। ভেঙে যায় সকল মনোবল। কিন্তু পরে ভাবলেন নক্ষত্র হয়ে যাওয়া দাদার স্বপ্ন পূরণে পৃথিবীতেই তিনি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু ছেলেটি ছিল যে অবাগা। মাত্র 10 বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি একক রোগে আক্রান্ত হয়ে কমে যায় তার শরীরের গ্রোথ। আর ফুটবল এমন একটা খেলা যেখানে খেলোয়াড়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ। 10 বছর বয়সে যদি এমন কোনো পরিস্থিতি হয় তাহলে বেশিরভাগ শিশুই হার মেনে নেয়, কিন্তু মেসি তাদের মতো ছিল না। এ রোগের কারণে তাকে প্রতিদিন পায়ে ইনজেকশন দিতে হতো। 10 বছরের একটি বাচ্চার কাছে এটি নিঃসন্দেহে একটি অসহ্যকর ও যন্ত্রণার ছিল। আর তার চিৎকারের জন্য প্রচুর টাকা খরচ করতে হতো, যা তার পরিবারের পক্ষে চালানো একেবারেই অসম্ভব ছিল। বাবা ছিলেন সামান্য শ্রমিক আর তার মা কাজ করতেন লোকের বাড়িতে। কিন্তু মেসি থেমে যাননি, শুরু করেন কঠোর পরিশ্রম। শরীরের এমন অবস্থাতেও তিনি খেলতে চলে যেতেন, যার ফলাফল তিনি খুব শীঘ্রই দেখতে পেয়েছিলেন। একদিন মেসি খেলেছিলেন আর সেই খেলা দেখতে এসেছিল বার্সেলোনার ইউথ ক্লাবের প্রেসিডেন্ট। মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে যান, সাথে সাথে চলে যান তার বাবা মার কাছে। বাবা মার কাছ থেকে মেসির গ্রোথ হরমোন সমস্যার কথা শোনার পর তিনি বললেন মেসির চিকিৎসার সকল খরচ পুরোপুরি তার টিম বহন করবে। তবে তার পরিবর্তে মেসিকে স্পেনে গিয়ে বার্সেলোনার ইউথ ক্লাবের হয়ে খেলতে হবে। তাই তার বাবা মা ব্যাপারটি বেশ খুশি মনে মেনে নেয়। তারপর মেসি পাড়ি জমান স্পেনে। বার্সেলোনা খেলার পাশাপাশি শুরু হয় তার চিকিৎসা। কিন্তু হাইট কম থাকার কারণে দলে তেমন একটা সুযোগ পেতেন না, আর পেলে অন্য প্লেয়াররা তাকে বল পাস দিত না। কিন্তু মেসি তো মেসি, কোনো মতে একবার যদি বলটা পায়ে চলেই আসতো তাহলে 15 মিনিটের আগে তার পা থেকে কেউ বলটা নিতে পারতো না। 2012 সালে তিনি 91টি গোল করে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে নেন। একমাত্র 6টি গোল্ডেন বুট থাকা প্লেয়ারটিও মেসি। 34 বছর পর সৃষ্টিকর্তা মেসিকে সম্পূর্ণ করেছেন। যে ফাইনালে তিনি বারবার হেরেছেন, বারবার চোখের জল ফেলেছেন, সেই জল মুছে ফেলে বিপক্ষ সমর্থকদের হাতে পরিবারের হুমকি বলে গিয়ে ব্যর্থতার বোঝা সরিয়ে ফেলে মেসি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। মেসি আমাদের শিখিয়েছেন কিভাবে উঠে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে যেতে হয়। মেসি শিখিয়েছেন কিভাবে ফিরে আসতে হয়। মেসি শিখিয়েছেন কিভাবে অর্জন করতে হয়। শিখিয়েছেন তিনি কিভাবে জবাবটা দিতে হয়। যারা বলেছিল মেসি অবাগা, তারা তো আর জানতো না যে উদয় হওয়ার জন্য সূর্যকে অস্ত যেতে হয়। জীবনটা এখনো ফুরায়নি, মেসি এখনো ফুরোয়নি, এখনো নিজেকে পরাজিত বলে হাল ছেড়ে দেওয়ার সময় আসেনি। প্রিয়জনদের মৃত্যু, হতাশা, ফ্রাস্ট্রেশন, না পাওয়ার ট্রল, এগুলোই তো সাফল্যের খুঁটি। কে বিশ্বাস করবে যে মানুষটা মাথা নিচু করে রিটায়ারমেন্ট নিতে বাধ্য হয়েছিল, সেই মানুষটাই ফিরে এসে কোপা আমেরিকা বিশ্বকাপ জিতবে? কেই বা বিশ্বাস করবে অপ্রস্তুতিতে ভুগতে থাকা মানুষটা ফাইনালে 120 মিনিটেরও বেশি সময় ধরে মাঠে দাঁড়াবে?
প্রতিপক্ষকে পরাস্ত করে বাচ্চা শিশুর মতো বিশ্বকাপ ট্রফিকে গড়ে তুলে নিবে। ভবিষ্যতের পৃথিবীতে কে বিশ্বাস করবে যে এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন বা ছিলেন যার জন্ম হয়েছিল রূপকথা তৈরি করার জন্য? হ্যাঁ, মেসি রচনা করে গেছেন এমন এক রূপকথা যেটি তোমার আমার সকলের জীবনকে নিয়ে করা ভাবনাগুলোকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কি তাই না? যদি উত্তরটা হয়ে থাকে হ্যাঁ, তাহলে ভিডিওটা লাইক করে, ফলো করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।